আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। মাধবীলতারে তুমি পছন্দ করো, খুব ভালো কথা, কিন্তু আমার কাছে কেন? আপনার কাছে তো আসবো, আপনি তোর বাবা। আরে আমার মেয়ের নাম তো লতা। বাবা, কলেজে মনে হয় ওরে মাধবীলতা নামে অনেকে ডাকে। বলিস কি? আমার মেয়ের নাম পরিবর্তন হয়েছে আর আমি জানি না? আবার কোত্থেকে বলা নাই কওয়া নাই একটা ছেলে বিয়ে করতে চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি লতারে কতদিন ধরে চেনো? জি, বেশ কিছুদিন যাবৎ আমাদের কথা হচ্ছে। এই লিটন, ভুল করে হয়েছে না তো? দেখো বাবা, আমার মনে হয় তোমার কোথায় যেন একটা ভুল হইতেছে। আমার মেয়ে তো বোবা, কথা বলতে পারে না। জি জি আঙ্কেল, কথা বলতে মানে আমাদের মেসেজে কথা হয়েছে। আচ্ছা, তুমি ভাইবে চিন্তা আইছো তো? আমার মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো না। জি, আমি জানতাম না। দেখো, আমার মায়ের আমি ছোটকাল থেকে অনেক আদর করে বড় করছি। আমি আমার পুরো জীবনটাই ওর জন্য স্যাক্রিফাইস করে দিছি। আমি এমন একটা ছেলের কাছে আমার মেয়েরে দিতে চাই যে কিনা আমার থেকে বেশি ভালোবাসবে। বাবা, তুমি কি পারবা আমার মায়ের লতারে আমার থেকে বেশি ভালোবাসতে? দেখো, দেখা ভালো লাগা আর একটা বোবা মেয়েরে নিয়ে সংসার করা এক কথা না। তুমি ফিরে যাও। আমার আবার একটা কাজ আছে, চাটা কিছু খাইয়ে যেও। আল্লাহ। ভাই, সেদিনের বিষয়ের জন্য আমি দুঃখিত, কিছু মনে করেন না না ভাই, প্লিজ। আচ্ছা, লতা কি জন্ম থেকেই এমন? না না, ছোটবেলায় ওই রকম ছিল না। খুব ছোটবেলায় ওর একটা কঠিন রোগ হয়, তারপর থেকে আস্তে আস্তে ও কথা বলার শক্তি হারায় ফেলে। এছাড়া ওর আর কোনো সমস্যা ছিল না, আর কোনো সমস্যা নাই। স্কুলের অনেকেই এই বিষয়টা জানতো, আর এইটা নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করত। আমার বোনটা খুব কান্নাকাটি করত। বাবা ওরে অনেক ভালোবাসে, ওর এই কষ্টের কথা সহ্য করতে না পারা বাবা সিদ্ধান্ত নেয় শহর ছেড়ে ওরে নিয়ে অনেক দূর চলে যাবে। তাই বাবা ব্যবসাপাতি সব গুটাইয়া এখানে চলে আসছে। এখানে এসে বাবা ওর জন্য একটা স্কুল করে দিছে। ও খুব আনন্দেই ছিল, কিন্তু ওর সবার সাথে মিশতে খুব ভয় পায়। যদি ওর এই না বলা কথা না বলার বিষয়টা যদি যাই না পালায়, তাহলে তো তাই হয়তো আপনার এই বিষয়গুলো বলে নেই। বলেছে, ও আমাকে বলেছে, আমি বুঝতে পারিনি। ভাইয়া ভাইয়া, আমি একটু আঙ্কেলের সাথে একটাবার কথা বলতে চাই, প্লিজ। এতক্ষণে মনে হয় বাবার কাজ শেষ হয়েছে। আপনি আসেন, তাইলে আমি ব্যাপারে বলি। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? বসো বসো।
জি না আঙ্কেল, আমার মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছি। আমি ভেবেছি আমি মাধবী লতাকেই বিয়ে করব, যদি আপনাদের অমত না থাকে। লতা, লতা, মা এদিকে আয় তো। মা, তুমি এই ছেলেটা চেনো? তুমি কি ওরে বিয়ে করতে চাও? বাবা অর্ণব, জি। তুমি তোমার মা বাবারে নিয়ে আসো। তারা রাজি থাকলে ভেবে চিনতে ওনাদেরকে নিয়ে আসো। জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বান্দরবন থেকে বের হওয়ার ব্রিজটা তো আবার ভেঙে গেছে। হ্যাঁ, কস কি? জি স্যার, আমি মাত্র কথা বলে আসলাম। ঠিক করতে 4-5 দিন সময় লাগবে। 4-5 দিন লাগবো? তাহলে তো বাবা তুমি তো যাইতে পারবা না। লিটন, তুই এক কাজ কর, তুই 4-5 দিন ওরা একটু ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে দে, ঠিক আছে? তাহলে আমি উঠি। তোমাকে শাড়ি আর টিপ পরলে ভীষণ সুন্দর লাগে। এই ফুলগুলো সুন্দর। কি বলো, এই ফুলে মানুষ মারা যায়? অদ্ভুত। আন্টি কি অবস্থা কি বলেন তো? ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তো অর্ণবের কোনো খোঁজই পাওয়া যায় না। আমরা ওর খোঁজ পাই না। কি পেলো বান্দরবনে কে জানে, 2 দিন পর পর বান্দরবন যায়। আন্টি বান্দর তো বান্দর যাবে। হ্যাঁ, তুমি এখন জিজ্ঞেস করো কি হয়েছে, আর তোমরা গল্প করো, আমি একটু চা নাস্তা পাঠাই। কি রে বান্দর, এত কিছু থাকতে পাহাড়ের প্রেমে পড়লি কেন? পাহাড়ের না, পাহাড়ের এক মেয়ের প্রেমে পড়েছি। ইন্টারেস্টিং। তো এত কিছু থাকতে পাহাড়ে যে কেন প্রেমে পড়লি? মায়া, মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। ওই মায়ার জালে আটকে গেছি। তুই দেখবি? খুব মিষ্টি। আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? না, জানাই নেই। তো দেরি করছিস কেন? একটু সমস্যা আছে। কি সমস্যা? মেয়েটা কথা বলতে পারে না, বোবা। তুই কি ওকে সিরিয়াসলি ভালোবাসিস? হ্যাঁ। দেখ, জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোকে ভালোবাসবে, হয়তো তাদের সাথে তোর প্রেমও হবে, কিন্তু জীবনে এমন একটা মানুষ আসা ভাগ্যের ব্যাপার যাকে তোর পাগলের মতো ভালোবাসতে ইচ্ছে করবে। আর এমন একটা মানুষ যদি তোর জীবনে এসে থাকে, তাকে কখনো যেতে দেওয়া উচিত না। বাবা কোথায়? ঘুমিয়ে পড়েছে। কিছু বলবি? মা, আমি তো তোমাদের কাছে কোনো কিছু লুকাই না, তো একটা কথা বলবো। বল। আমি একটা মেয়েকে পছন্দ করি।
ও বান্দরবন থাকে। তোর বাবা এই 2 দিন ধরে আমাকে বলছে তোমার ছেলে যে 2 দিন পর পর বান্দরবন যায়, দেখো কাউকে পছন্দ করেছে কিনা। মেয়েটাকে ওর নাম লতা, কি করে? পড়াশোনা করে, দেখবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। মা ওর পরিবার থেকে একটু কথা বলতে চায় আর কি। তুমি বাবার সাথে যদি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলি। ঠিক আছে মা, থ্যাংক ইউ। খুব আইপর। আচ্ছা মা, ওই কি একটা বল? কথা বলবো। বল। না কিছু, তুই বাবার সাথে কথা বলবো। হ্যাঁ বলছি, যা। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতেই হবে। আলহামদুলিল্লাহ। আমার মাইয়াটাও খুব লক্ষ্মী, ছোটকাল থেকে খুব আদর যত্ন করে ওরে আমি বড় করছি। ভাই সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের বাড়িতেও খুব আদর যত্নে থাকবে। কি বলেন? আমার একমাত্র ছেলের বউ বলে কথা। তা মা, কোন রান্নাটা তোমার সবচেয়ে পছন্দের? মানে রান্না বান্না কিছু শিখেছো? মা, তুমি গান গাইতে পারো? মানে ছোটবেলায় গান শিখেছো কিনা? অর্ণব, তুমি তোমার বাবা মারে কিছু কাও নাই? কি কি জানাবে? না মানে আমার মাইয়া ছোটকাল থেকেই কথা বলার শক্তি হারাইছে। আমি অর্ণবকে এত করে কইলাম একটু ভাইবা চিন্তা আসতে, একটু মা বাবার সাথে কথা বলে আসতে। ও আপনাদের কেন জানাইলো না আমি ঠিক বুঝলাম না। ভাই সাহেব, আমরা আসলে খুবই লজ্জিত। আমাদের ছেলেটা এই বিষয়ে কিছুই জানায়নি আমাদেরকে। আমরা কেমন আপনাদেরকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিলাম, তাই না? আমরা এক কাজ করি, আমরা ঢাকায় যাই, ঢাকায় গিয়ে আমরা নিজেরা আলাপ আলোচনা করে তারপর আপনাদেরকে সিদ্ধান্তটা জানাই। বাবা আয়না সামনে তোমার বাবা তো ঠিকই কইতেছে, ঢাকায় যায় বৈশা ভাইবা চিন্তা সিদ্ধান্তটা আমাকে জানো, ঠিক আছে? না না মা, ওটা তোমার উপহার। অর্ণব, এত বড় একটা ব্যাপার তুমি আমাদের কাছে হাইড করলে কেন? কি ভেবে তুমি আমাদেরকে বললে না? বাবা, আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু আমি সাহসে কুলাতে পারিনি। আর আমার কাছে বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকে এই কথাটা বললে তোমরা আমার সাথে ওখানে যাবে না। তাই বলে কি আমরা জানবো না? হ্যাঁ জানতে তোমরা, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছিল যে ওখানে যাওয়ার পর ওকে দেখে তোমাদের ওকে পছন্দ হবে এবং তোমরা ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নেবে। অর্ণব, বিয়েটা কিন্তু ছেলেখেলা না, এটা সারা জীবনের একটা সিদ্ধান্ত। তোমার যথেষ্ট বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে। আমি আশা করব যা সিদ্ধান্ত নেবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? বাবা, তোর বাবা কিন্তু খুব কষ্ট পেয়েছে। আমাদেরকে তুই বলতে পারতি। এটা গোপন করা একদম ঠিক হয়নি। দেখ, তুই এত বড় হয়েছিস, তোর স্বাধীনতা কখনো হস্তক্ষেপ করিনি। যা চেয়েছিস, যেভাবে চেয়েছিস সব আমরা মেনে নিয়েছি। এই বিষয়টা মাথায় রাখবি, অসম্মান করিস না কিন্তু।
তুমি কোনো চিন্তা করো না, আমি সবাইকে ম্যানেজ করছি। অর্ণবের মা, তোমার ছেলে কিন্তু পাগলামি শুরু করেছে, ওকে বোঝাও। আরে যে মেয়েটা কথা বলতে পারে না, এইরকম একটা মেয়ের সাথে কীভাবে সে সম্পর্কে জড়ানো? হ্যাঁ, আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি, কোনো রকম কোনো কুল কিনারা করতে পারছি না। না না, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি বোঝাও ওকে। আচ্ছা, অর্ণবের সাথে একটু আলাপ করলে ভালো হতো না? এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? হ্যাঁ, না না, তো তুমি তোমার ছেলেকে বোঝাও ভালো মতো। ওরা কি ফোন করেছিল? ওরা ফোন করবে কেন? ফোন করে তো আমাদেরই কি জানানোর কথা, তাই না? তাহলে একটা কাজ করো, ফোন করো। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসলে আমরা খুবই লজ্জিত, মানে আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু কেউ আসলে পজিটিভ কোনো সায় দিচ্ছে না। কোনোভাবেই আমরা আসলে এটা মেনে নিতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। আপনি প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। তোমার ফ্যামিলি থেকে যেহেতু সবকিছু না করে দিয়েছে, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, ফোন করবে না, টেক্সট করবে না, কিচ্ছু না, প্লিজ। বাবা কেন ফোন দিয়েছিল ওদেরকে? আমি আমাদের ডিসিশন ওদেরকে জানিয়ে দিয়েছি। তুমি কার সাথে কথা বলে ডিসিশন জানিয়েছো? কেন? আমি আমার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলে ডিসিশন নিয়েছি। তুমি তো আমার সাথে কথা বলোনি। ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার, সংসার আমি করবো ওর সাথে। তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা? অর্ণব, আমি তোমার বাবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি বাবা, এই জিনিসটা একটাবার দেখলে না তুমি? তুমি ভালো মন্দ দেখছো, সমাজ দেখছো, তোমার পরিবার দেখছো, কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না। আমি ভালোবাসি মানুষটাকে। যে মানুষটা কথা বলতে পারে না তার সাথে তুমি যে সম্পর্ক করেছো সেটা কোনো স্বাভাবিক ঘটনা না। ও একটা মানুষ কথা বলতে পারে না, এই কারণে তার সাথে আমি সংসার করতে পারবো না, সারাটা জীবন কাটাতে পারবো না। মানুষটা খারাপ হয়ে গেল। কথা বলছি কারণ তোমরা আমার সাথে অন্যায় করছো। না, আমার ডিসিশন আমি নিব, কারণ এটা আমার জীবন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আবার কেন আসছো? আঙ্কেল আমি জানি না আপনার আমার বাবা মার সাথে কি কথা হয়েছে আঙ্কেল, কিন্তু আমি এখনো লতাকে বিয়ে করতে চাই, মানে আমি ওকে বিয়ে করবো আঙ্কেল। শোনো অর্ণব, একটা কথা শুনে রাখো, আমার মাইয়ারে এমন কোনো ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান হোক, বুঝছো? তুমি চলে যাও। আঙ্কেল 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 প্লিজ আপনি এভাবে বলবেন না। আমি জাস্ট লতার সাথে একটু কথা বলবো, বেশি না, একটু কথা বললেই আমার। শোনো, লতা তোমাকে এখন বিয়ে করতে চায় না। লতা লতা আমাকে বিয়ে করতে চায় না? মানে এটা কি লতা নিজেই বলেছে? হ্যাঁ। আঙ্কেল আঙ্কেল প্লিজ আঙ্কেল একটাবার একটু কথা বলতে দেন না লতার সাথে আমাকে। আঙ্কেল আমি ওর মুখে একটাবার শুনি যে ও আমাকে বিয়ে করতে চায় না, একটাবার তো আমার শুনতে হবে, চোখে চোখ রেখে আমাকে বলবে যে আমাকে বিয়ে করতে চায় না, তারপরে আমি চলে যাচ্ছি। আঙ্কেল চুপ করো, তবে বাজে কথা বলবা না, তুমি এখান থেকে চলে যাও। আঙ্কেল আমি এখান থেকে যাবো না লতার সাথে কথা না বলে। কেমন আছো তুমি? হ্যাঁ, আমি জানি তুমি আমার লতা, আমি জানি আমার উপর তুমি রাগ করে আছো, অভিমান করে আছো। আমি কথা বলেছি বাবা মার সাথে, সব ঠিক হয়ে যাবে। তাদেরকে আমি
লতা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লতা, লতা, আমি তোকে ভালোবাসি। লতা, লতা, প্লিজ প্লিজ, লতা, I love you. লতা, লতা, চলো, বাবা আসতেছে।